একজন খ্রিস্টান মেয়ের কবরের ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরবে একজন প্রখ্যাত আলেম মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হলো। বেশ কিছুদিন পরে ওই বংশের আরেকটা মেয়ের ইন্তেকাল হয়ে গেল। তখন পরিবারের লোকদের সিদ্ধান্ত হলো, আমাদের পরিবারের একজন আলেমকে যে কবরের মধ্যে কবরস্থ করা হলো, আমাদের এই মেয়েকে সেই কবরের মধ্যে দাফন করা হবে। কারণ অনেক দিন আগে ইন্তেকাল হয়েছে, এখন হয়তো কবরের মধ্যে তার কয়েকটা হাড়গোড় পাওয়া যাবে, এর বেশি কিছু পাওয়া যাবে না। এই হাড়গোড়গুলো সরাইয়া অন্যদিকে দাফন করিয়া এই কবরের মধ্যে আমাদের মেয়েকে দাফন করা হবে। সবাই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী মেয়েটাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া মেয়েকে দাফন করবার জন্য কবরের পাশে নিয়ে গেল। যেইনি কবর খনন করা হলো, আশ্চর্য ঘটনা, হজের মৌসুম চলতেছিল। কবর খনন করতে গিয়া দেখে এই কবরের মধ্যে তাজা একটা মহিলার লাশ, মেয়ের লাশ। দেখতে সবাই বুঝতে পারছে এই মেয়েটা আমাদের কোনো সৌদি আরবের না, এই মেয়েটা ইউরোপ আমেরিকার হবে। কারণ দেখলেই কিন্তু বোঝা যায় বাংলাদেশের মানুষ, দেখলেই কিন্তু বোঝা যায় বাঙালি। সৌদি আরবের মানুষ দেখলেই বোঝা যায় সৌদি আরবের আরবিয়ান মানুষ। আর ইউরোপ আমেরিকার লোকদেরকে দেখলেই বোঝা যায় তারা ইউরোপ আমেরিকার লোক। সবাই অবাক হয়ে গেল। মাত্র নতুন মনে হয় দাফন করে গেল। কিরে, একটা খ্রিস্টান মেয়েকে আমাদের কবরের মধ্যে কে দাফন করে গেল? তাছাড়া মুসলমানদের মতো 5 কাপড়ে দাফন করে না, কেমন যেন চাকচিক্যময় নতুন মোটা কাপড় দিয়া কেমন যেন বক্সের মতো করিয়ে দাফন করা হলো। যেইনি কাপড়টা খুলিয়া চেহারাটা বের করা হলো, সবাই তাকাইয়া দেখে এত আমাদের সৌদি আরবের কোনো মেয়ে না, এত ইউরোপ আমেরিকার একটা সুন্দর যুবতীর লাশ দেখা যায়। সবাই আশ্চর্য হয়ে গেল, এই মেয়েকে আমাদের কবরস্থানে দাফন করলো কি? হজের মৌসুম চলতেছিল, হাজার হাজার হাজিরা দেখবার জন্য চলে এলো। সবাই তাকাইয়া দেখে এই কবরের মধ্যে সুন্দরী যুবতীর লাশ দেখা যায়, খ্রিস্টান মেয়ের লাশ দেখা যায়। কোন মুসলমান মেয়ের লাশ নয়, খ্রিস্টান মেয়ের লাশ। আর খ্রিস্টানদের মতোই দাফন করে কবর দেওয়া হয়েছে, কিন্তু মুসলমানদের কবরের মধ্যে খ্রিস্টান মেয়েকে কে দাফন করা হলো? আর এই মেয়েকে কে দাফন করলো কেউ তো চিনতেছে না। হঠাৎ করে ইউরোপ থেকে আসা একজন হাজী সাহেব তাকাইয়ে দেখে, কিরে, আমার পরিচিত মেয়েটা দেখা যায়, এই মেয়েকে আমি ভালো করিয়া চিনি। সবাইকে বলে, আপনারা চিল্লাচিল্লি করবেন না, আপনারা হই হুল্লোড় করবেন না, আমার কথা শুনুন। বলে, কি কথা? বলে, এই মেয়েটাকে আমি ভালো করিয়া চিনি, এই মেয়ের বাড়িও আমি ভালো করিয়া চিনি। এই মেয়ের বাড়ি হলো ইউরোপে, তার দেশ যেই দেশে আমার দেশ সেই দেশে। আমি হজ করবার জন্য আসলাম, এই মেয়েকে আমি ভালো করিয়া চিনি। বলে, তুমি এই মেয়েকে কেমনে চিনো? বলে, তাদের বাড়িতে আমি কাজ করতাম, আমি গরিব মানুষ, তাদের বাড়িতে আমি কাজ করতাম। এই মেয়েটা বড় ধনী পরিবারের, খ্রিস্টান পরিবারের, তাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। তার বাবা বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, তার বাবার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। তাদের বাড়িতে আমি কাজ করতাম, ড্রাইভিং করতাম, বাজার সদাই করিয়া দিতাম। তাদের পরিবারের একজন বিশ্বস্ত মানুষ ছিলাম আমি। কিন্তু আমি নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, আমি ইসলামিক মাইন্ডের ছিলাম। তখন মেয়েটা একদিন হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করে, তোমার ধর্মের নাম কি? আমি বললাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা বলে, ভাই, তোমার চাল চলন বড় সুন্দর লাগে, তোমার ধর্মটা আমার কাছে বড় পছন্দ হয়। আমি তখন মেয়েকে দাওয়াত দিলাম, তুমি ইসলাম কবুল করে নাও, তুমি মুসলমান হয়ে নাও। মেয়েকে আমি কিছু কিতাবাদি দিলাম, মেয়েটা পড়লো, পড়ার পরে সিদ্ধান্ত নিল আমি মুসলমান হয়ে যাব। আমি মেয়েটাকে কালিমা পড়াইলাম, ইসলামের দাওয়াত দিলাম, মেয়েটা মুসলমান হয়ে গেল। মুসলিম হওয়ার পরে মেয়েটা আমাকে বলে, ভাই, আমি আমার মুসলিমের পরিচয়টা আমি আমার আব্বা আম্মার কাছে তুলে ধরতে চাই। বলল, না রে বোন, না, এখন তোমার আব্বা আম্মাকে তুমি বলবা না। যদি তোমার আব্বা আম্মাকে বলো, তারা রাগ হবে, আমার উপরে অত্যাচার করবে, আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিবে। এখন তুমি বলিও না, যখন আমি তোমাদের বাড়ি থেকে কোনো একদিন চলে যাব তখন তুমি বলবা। ঠিক আছে। এমন করে করে মেয়েটা গোপনে গোপনে ইসলামের হুকুম হাকাম মানতেছিল, গোপনে গোপনে নামাজ পড়তেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল। হঠাৎ করে একদিন আমি চাকরি ছাড়িয়া চলিয়া গেলাম।
চাকরি ছাড়িয়ে চলিয়া যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করলো, আমি ধনী হয়ে গেলাম, এই জন্য আমি হজ করবার জন্য আসলাম। এই মেয়েটাকে আমি ভালো করিয়া চিনি, এই মেয়েটাকে আমি ভালো করিয়া জানি। এই মেয়েটা এখানে কেন? আমি ইউরোপে যাব, ইউরোপে গিয়ে সঠিক সন্ধানটা নিয়ে আবার আমি সৌদি আরবের মধ্যে আসবো, আপনাদেরকে বলবো। এই কথা বলবার পর ওই হাজী সাহেব আবার ইউরোপে চলে গেল, তাদের দেশে চলে গেল। যাওয়ার পর আগের মালিকের বাড়িতে গেল, যাওয়ার পর বলে, মালিক আপনাদের একমাত্র কলিজার টুকরা কন্যাটা কোথায়? বলে কেন? বলে না জানতে চাই। বলে আপনাদের কলিজার টুকরা কন্যা সন্তানটা কোথায়? বলে আমাদের কন্যা সন্তানটা মরিয়া গেছে। কবে মরল? বলে বেশ কিছুদিন হয়েছে মারা গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় দাফন করেছেন? বলে এই কবরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে না না, আপনাদের সন্তানকে সৌদি আরবে দেখে আসছি। বলে কি বলো? বলে আমরা তো এই কবরের মধ্যে দাফন করেছি। বলে আমি তো মিথ্যা কথা বলি না, আপনাদের বাড়িতে বহু বছর কাজ করেছি, কোনোদিন মিথ্যা কথা বলছি নাকি? না বলো নাই। আমি মিথ্যা কথা বলছি না, আপনাদের মেয়ের লাশটা সৌদি আরবে দেখে আসছি। বিশ্বাস না হলে কবর খনন করেন, আর কবর খনন করিয়া দেখেন কবরের মধ্যে লাশ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই মালিকের বিশ্বাস হয়ে গেল, কারণ এই ছেলে আমাদের বাড়িতে যতদিন ছিল মিথ্যা কথা বলে নাই, সে মিথ্যা কথা বলতে পারে না। চলো কবর খনন করি। কবর খনন শুরু করে দিল। কবর খনন করতে করতে যখন কবর খনন করা হলো, হঠাৎ করে তাকাইয়া দেখে কবরের মধ্যে আশ্চর্য একটা লাশ দেখা যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের মতো, মুখের মধ্যে দাড়ি, লম্বা লম্বা দাড়ি। একজন আলেমের লাশ দেখা যায়, একজন মুসলিমের লাশ দেখা যায়। খ্রিস্টান অবাক হয়ে গেল, তুমি কেমনে বুঝলা, তুমি কেমনে জানলা আমাদের কবরে আমাদের মেয়ের লাশ নাই? বলে সৌদি আরবের একটা কবরের মধ্যে এই মুফতি সাহেবকে দাফন করেছিল, সে মুসলিম ধর্মের অনুসারী, তার কবরের মধ্যে তার লাশ নাই, তার লাশটা এই কবরে চলে এলো, আর তোমাদের কন্যার লাশটা সৌদি আরবে চলে আসলো, চলে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমি নিজের চোখে সৌদি আরবে তোমাদের কন্যার লাশটা দেখে এসেছি। ওই আল্লাহর বান্দা আবার সৌদি আরব চলে আসলো। আসার পরে বলে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমাদের মুফতি সাহেবের আলেমের লাশ এই মেয়ের কবরের মধ্যে দেখে আসলাম। আর এই মেয়ে যাকে যেখানে কবর দিয়েছে ওই কবরে মুফতি সাহেবের লাশ, আর এই মুফতি সাহেবের কবর এই মেয়ের লাশ। আমি বুঝলাম না ঘটনাটা কেমনে হইল। সৌদি আরবের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিল, ও ওলামায়ে কেরাম আপনারা সিদ্ধান্ত দেন এটা কেমনে হলো। এই আলেমকে এই কবরের মধ্যে দাফন করা হলো, এই কবরের মধ্যে খ্রিস্টান মেয়ে চলে এলো, আর খ্রিস্টান মেয়েকে যেই কবরে দাফন করা হলো সেই কবরে আলেমের লাশ দেখে আসলাম। ঘটনা বুঝলাম না। আলেমরা বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমাদের একটা কাজ করতে হবে, এই মুফতি সাহেব যে মারা গেল তার বিবির সাথে কথা বলতে হবে, তার বিবির সাথে একটু আলোচনা করতে হবে। তাই সবাই তার বিবির কাছে চলে আসলো। পর্দার আড়াল থেকে বলে, মা তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? ও মা তোমার স্বামী কেমন মানুষ ছিল? বলে আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমার স্বামীর মতো ভালো মানুষ আমার চোখে আর পড়ে না, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল। বলে কেমন ভালো? বলে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত, জীবনে কোনোদিন নামাজ তরক করে নাই, তাকবীরে উলার সাথে আমার স্বামী নামাজ আদায় করত। শুধু তাই নয়, আমার স্বামী একটা সুন্নতের আমল পর্যন্ত ছাড়ত না, আমার স্বামী কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করতো না। শুধু তাই নয়, আমার স্বামী রমজান মাসে রোজাও মিস করতো না, আমার স্বামী প্রত্যেকটা আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করত। আমার স্বামীর মতো এমন ভালো মানুষ আর আমার নজরে পড়ে না। ও বোন দেখো তোমার স্বামীর কোন বদ আমল তোমার নজরে পড়ে কিনা? বলে আমার স্বামীর কোন বদ আমল আমার নজরে পড়ে না। ও বোন মনে করে দেখো। হঠাৎ করে মেয়েটা বলে হ্যাঁ আমার স্বামীর একটা বদ আমল আমার মনে পড়ে গেছে। বলে কি বদ আমল? বলে আমি আর আমার স্বামী যখন একান্ত মিলিত হতাম, যখন সহবাস করত, ঠান্ডার সময় আমার স্বামী গোসল করতে অলসতামি করত, আর বলতো হারে আমাদের ধর্মের এই সিস্টেমটা, আমাদের ধর্মের এই নিয়মটা বড় কষ্টকর, যদি এই নিয়মটা খ্রিস্টানদের মতো হইতো বড় ভালো হইতো। খ্রিস্টান ধর্মে সহবাসের পরে গোসল করবার কোনো বাধ্যগত নাই, আর আমাদের ইসলাম ধর্মে গোসল
ফরজ হইলে গোসল করতেই হবে, সহবাস করলে গোসল করা ফরজ হয়ে যায়। এই সিস্টেমটা খ্রিস্টানদের ধর্মের খুব ভালো লাগে। আমার স্বামী শুধু এই জিনিসটা অপছন্দ করত, আর ইসলামের যত হুকুম হাকাম আছে তা পছন্দ করত, ইসলামের যত হুকুম হাকাম আছে সব মানত। কিন্তু এই একটা জিনিস আমার স্বামীর কাছে কষ্ট লাগতো, আমার স্বামী ফরজ গোসল করতে অলসতামি করত, আর বলতো খ্রিস্টানদের নিয়মটাই বড় ভালো। আলেমরা বুঝতে পারলো, আর বলতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আলমারউ মা মান আহাব্বা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে মুহাব্বত করে তার সাথে তার হাসর হবে, যে যাকে মুহাব্বত করে তার সাথে তার হাসর হবে। ও বন্ধু, সে খ্রিস্টানদের একটা কালচারকে পছন্দ করেছে, এই জন্য খ্রিস্টানদের সাথে তার হাসর হয়ে যাবে, তার সব নেক আমল বাতিল হয়ে গেল। কারণ সে খ্রিস্টানদের ধর্ম পছন্দ করেছে, খ্রিস্টানদের ধর্মের আমল পছন্দ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে। যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর সাথে তোমার হাসর হবে। যদি তুমি ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলকে ভালোবাসো, তাদের সাথে তোমার হাসর হবে। হে যুবক, মেসিকে ভালোবাসো, নেইমারকে ভালোবাসো, তাদের সাথে তোমার হাসর হবে। মেসিকে ভালোবাসিয়া কারের মধ্যে রিং লাগাইলা, নেইমারকে ভালোবাসিয়া কারের মধ্যে রিং লাগাইলা, হাতের মধ্যে ছুরি পড়লা, বুকের মধ্যে মেসি নেইমারের ছবি লাগাইলা। আল্লাহর কসম করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করে সে তার মতোই হইল, তার সাথে তার হাসর নাসর হবে। আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এই জন্য সাবধান, তুমি ভালোবাসবা আবু বকরকে, তুমি ভালোবাসবা ওমরকে, তুমি ভালোবাসবা হযরত আলীকে, ওসমানকে, তুমি ভালোবাসবা সাহাবায়ে কেরামকে, তুমি ভালোবাসবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সাথে তার হাসর নাসর হবে। আল্লাহর হাবিব বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে আমার সাথে হাসর নাসর হয়ে যাবে। বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। শেষ জমানায় যে নবীর একটা সুন্নাতের আমল করবে, আল্লাহর হাবিবের একটা সুন্নাতকে মানবে, একটা সুন্নাতকে জিন্দা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। শেষ জমানায় একটা সুন্নাতের আমল করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। এই জন্য বলে, হে যুবক ভাইয়েরা, হে যুবতী বোনেরা, হে মা বোনেরা, নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন। নবীজির সুন্নাতগুলো মানতে পারলে জীবন সুন্দর হবে, দুঃখ দূর হবে, মুসিবত দূর হবে, বালা মুসিবত দূর হবে। আল্লাহ জীবনকে সুন্দর করে দিবে। মৃত্যুর পরে হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে